দেখেন সাইজ দেশি মুরগির সাইজ, কিন্তু রং পাইছে ওই লেয়ার মুরগির। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে অনেকদিন পরে আসলাম আমাদের শখের ফার্মটা দেখাইতে। আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে সব মুরগি পুরোপুরি ভরা, অনেক আছে মুরগি আলহামদুলিল্লাহ। দেখেন নতুন কিছু বাচ্চা উঠেছি আমরা, সব দেশি মুরগির ডিম থেকে ফুটছে আমাদের। এই যে এই মুরগিটাকে আপনি চিনেন, এটা লেয়ার মুরগি। তো ওর সাথে আমরা দেশি মোরগের ব্রিড করেছি। তো আপনারা তো দেখেছিলেন যে ওদের ব্রিডের মাধ্যমে বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাগুলো এই যে মাশাআল্লাহ মোরগগুলো অনেক বড় হয়েছে। এই দেখেন মাশাআল্লাহ, ওকে মাশাআল্লাহ ওর বাবার থেকেও অনেক বড় লাগে, ও ডাবল হয়েছে। আর ওর সাথে যে মোরগটা আরেকটা হয়েছে একই সাথে, এই দেখেন ওর সাইজ, এই দেখেন ওর সাইজ আরো একই বয়সে ওরা, বাট ও কিন্তু মাশাআল্লাহ খুব বড় হয়েছে। আর আরেকটা মজার ব্যাপার কি জানেন, ওদের ডিম দেখাই আপনাদের। এই যে এই ডিমটা দেখতেছেন, এইটা হলো ওর ডিম, দেখেন সাইজ। আর এই যে শুরু করে দিচ্ছে, আর এটা হলো দেশি মুরগির ডিম। দুটা সাইজ দেখতেছেন, এটার ডিম, এটা দেশি মুরগির ডিম আমাদের। আর মজার ব্যাপার হলো ওদের ডিম যেটা দেখেন পাইছে, দেখেন দেশি মুরগির সাইজ, কিন্তু রংটা পাইছে লেয়ার মুরগির রং। এই দেখেন আমার হাইব্রিড মোরগটা মাশাআল্লাহ একসাথে ছিল। এই মোরগটার কথা আপনাদের মনে আছে কিনা জানি না। এই যে ওর এখানটা মাংস উঠে ফেলাইছিল, মাংস উঠে ফেলাইছিল, সে এখন কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রিকভার করছে। তবুও এখানে হালকা হালকা বোঝা যায়, ভালো করে খেয়াল না করলে বোঝা যায় না। ও মাশাআল্লাহ দেখছেন সাইজ, দেখছেন মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ সেই হয়েছে। হ্যাঁ একটা আসল হাইব্রিড। আর হয়েছে হয়েছে হয়েছে, দেখছেন কি রাগ, আর সে যে ডাকে আমাদের ঘুমের অবস্থা 12টা বাজা দেয়। আরে বাবা দেখছো, ছোট মরিচ তোমার সাথে ওর সাইজে যায়, তুমি ওর সাথে মারামারি করতে যাও, সাইজে যায়। তখন ছোট ছিলা তখন মারছো, এখন গেলে মাইয়া তোমার চামড়া উঠায় ফেলাইব, এত মারামারি করলে হইব? যেহেতু ওদেরকে আমরা বাইরে, বাসা বাইরে বের করি না, ওদের তো আসলে শুধু এই খাবারই হয় না, ধান আর গমে ঘাসটাও জরুরি। এর জন্য প্রাকৃতিক ভাবে আমি যে ঘাসগুলো হয় এগুলো আমি ওদের জন্য যে নিয়ে আসি, এই যে ওদের দিচ্ছি। দেখেন এগুলো রুটিন খাবার, ওদের যেন কোনো সমস্যা না হয়। ঘাস তো আসলে ওদের ওষুধের মতো কাজ করে। এই দেখেন এই যে এভাবে দিয়ে দিই, ওরা খায়। 2 দিন পর পর ওদের জন্য ঘাস নিয়ে আসি এরকম। এভাবে দিয়ে দিই ওদেরকে, ঘাস খাইলে মোটামুটি সুস্থ থাকে। ওদেরকে ছাইরা রাখি মাঝে মধ্যে, ছাড়লেই তো আসলে বারান্দা পুরো অবস্থা খারাপ করা বলে। এখন যেহেতু বৃষ্টির দিন, তাই আমরা ছাড়তেছি না, কারণ ছাড়লে জায়গাটা কাদা কাদা হয়ে যাবে। বৃষ্টিটা টাইম চলে গেলে আবার ওদেরকে ছাড়বো ইনশাল্লাহ, কারণ ওদের এক্সারসাইজের দরকার আছে। এই দেখেন ওদের জন্য এইখান দিয়ে দিচ্ছি। ওর বাড়ি কেউ না, দেখেন আমার বাচ্চাটা ও ঘাস পছন্দ করে, ও তো খাওয়ার জন্য বাইরে চলে আসছে, ওরা দিয়ে আসছি, কিন্তু এরপরও ওর হয় নাই, ও আসছে ওদের থেকে ভাগ নিতে। আমার বাগেরটা কই, দিতে বাধ্য।